বিভিন্ন জায়গায় সংগঠিত হয়েছে পথনাটক, বসে আঁকো প্রতিযোগিতা। রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে রাজ্যের 8টি জেলার বিভিন্ন প্রান্তে সংগঠিত হয়েছে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি। আমাদের এই মুহূর্তে সংগঠিত করতে যাচ্ছি রক্তদান শিবির। এই মুহূর্তে সম্মানিত গৌতম ভৌমিক মহোদয় এবং যারা বিভিন্ন সংগঠন থেকে আজকে এখানে লাভ দিচ্ছেন, রক্তদানে আজকে আমাদের মাঝে এগিয়ে এসেছেন, তাদেরকে উৎসাহিত করছেন। চলুন একবার আমরা সবাই হাতে হাত রাখি, করতালির মাধ্যমে আমরা সবাই যারা রক্তদান করছেন তাদেরকে উৎসাহিত করি। উপস্থিত এখানে পরিবহন দপ্তরের কমিশনার গাড়ি স্টারিং থেকে আমাদের এডিশনাল সেক্রেটারি আমরা দেখেছি যে কোনো মহৎ কাজ আমরা দানের মাধ্যমে শুরু করি। এটা বস্ত্রদান হোক, খাদ্যদান হোক, অর্থদান হোক, এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন সরকারি অফিস, আদালত, ক্লাব এবং পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই মহৎ কাজগুলো রক্তদানের মাধ্যমে সেখানে শুভ সূচনা করা হচ্ছে, যা আমাদের পরিবহন দপ্তর তার থেকে ব্যতিক্রমী নয়। আমি আমার বক্তব্যের শুরুতেই যারা রক্তদান করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, কারণ রক্তদানের কোনো বিকল্প নেই। যে কোনো দান, যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলে গেছেন, যে আমি যখন কোনো কিছু দান করব তার বাইরে আমি কি পাবো, আমি দিয়ে আমি কি পাবো, সেই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে সবসময় বিচার করা হয়। কিন্তু রক্তদান হচ্ছে এমন একটা জিনিস যার কোনো বিকল্প নেই। আমার রক্ত কার শরীরে যাবে সেটাও আমি জানি না। এই রক্ত কি হিন্দুর শরীরে যাবে, না মুসলমানের শরীরে যাবে, না খ্রিস্টানের শরীরে যাবে, সেটাও আমি জানি না। সমস্ত কিছু না জেনেই আমি রক্ত দান করছি, কারণ মানব ধর্ম পালন করা এটা আমাদের কাছে সব থেকে বড় ধর্ম আজকের দিনে, যেটা স্বামীজি বলে গেছেন, স্বামী বিবেকানন্দ, ঈশ্বর, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। আমরা ভগবানকে কেউ দেখি না, কিন্তু একটা বিশ্বাস যে ভগবান আমাদের মধ্যেই আছে। আর স্বামীজি বলেছেন যে ভগবান মানুষের মধ্যেই আছে। মানুষকে সেবা করো, ভগবানকে সেবা করো, মানুষকে খুশি করো, ভগবানকে খুশি করতে পারবে। তাই সে কথা মাথায় রেখে রক্তদান আজকে ত্রিপুরা রাজ্যে গণ আন্দোলনে পরিণত হয়েছে। যদিও করোনাকালে, কোভিডের সময় মাঝখানে একটা বিপত্তি দেখা দিয়েছিল, যেখানে ভিড় বেশি, মানুষের সমাগম, মানুষ সেখানে যেতে চাইত না, কারণ করোনার ভয় ছিল। কিন্তু আমরা সংঘবদ্ধভাবে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে করোনার হাত থেকে যেমন মানুষকে মুক্ত করেছি, আমাদের দেশের বাইরেও বিশ্বের এমন অনেক দেশকে আমরা করোনার হাত থেকে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন মাধ্যমে আমরা মুক্ত করতে পেরেছি, সাহায্য করতে পেরেছি। তো আজকে আমাদের এই রক্তদান এখানে
বিভিন্ন সংগঠন যেমন বিএমএস থেকে, ভারতীয় মজদুর সংঘ থেকে শ্রমিক ভাইরা এখানে এসেছে। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই দপ্তরের মন্ত্রী হিসাবে, রাজ্য পরিবহন দপ্তর থেকে। ট্যুরিজম ফোরামের অনেক সদস্যরা এখানে এসছে। আবার পরিবহন দপ্তরের বিভিন্ন সদস্যরা এখানে রক্তদান করবে। ট্রাফিক ইউনিটের বিভিন্ন সদস্যরা এখানে রক্তদান করবে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে বিভিন্ন সদস্যরা রক্তদান করবে। মাত্র তার সূচনা হয়েছে। আমাদের আরেকটা কর্মসূচি রয়েছে সোনামুড়াতে, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একটা ভার্চুয়াল সেখানে কনফারেন্স রয়েছে। সেখান থেকে এসে আবার এখানে আমাদের হোস্টেল প্রোগ্রামে হাজির থাকতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু পরিশেষে এই কথাই বলবো, যেভাবে আমরা মানব ধর্ম পালনের জন্য আজকে এগিয়ে এসেছি রক্তদানের মাধ্যমে, এই রক্তদানের যে মানসিকতা, মানব সেবা করার যে মানসিকতা, তার থেকে যেন আমরা কোনোভাবেই বিচ্যুত না হই। তবেই আমাদের রাজ্য সুন্দর হবে। আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এভাবে নিয়েই আমাদের মানব ধর্ম পালন করতে হবে, সমাজকে সুন্দর করতে হবে। কারণ রক্তদানের কোনো বিকল্প নেই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে রক্তের বিকল্প তৈরি করার জন্য, অনেক ওষুধের মাধ্যমে করা যায় কিনা, কিন্তু এখন পর্যন্ত সেই বের করে আনতে পারেনি। আমার থেকে আপনার, আপনার থেকে আমার, এভাবেই রক্তের মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে জাতীয়তাবোধ, আমাদের মধ্যে একাত্মবোধ, সেই জিনিসটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এই কোটি কথা বলে